তা বলেন আপনাদের। জাহাঙ্গীরনগরে এসে খুবই ভালো লাগছে, তবে আমরা টিএসসি তে, কোন টিএসসি বলো তো? কোনো ফেস্টিভ্যাল, শীতের সময় ওদের বিভিন্ন ফেস্টিভ্যাল থাকে। চলো ভিতরে যাই। এই হচ্ছে জাহাঙ্গীরনগরের গেট, আর এই যে মেন রাস্তা। চলো বাকি কথা ভিতরে যাওয়া হবে। মূল গেটের পাশেই বিশাল বড় একটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লেখা ব্যানার আছে এবং সে সাথে ফুল গাছের সমাহার। আমরা এখন মূল গেট দিয়ে জাহাঙ্গীরনগর ভিতর প্রবেশ করছি। এই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মূল গেট। আর প্রবেশ করার সাথে সাথে হাতের বাম পাশে বিশাল বড় একটি মাঠ, যেখানে সকল প্রকার খেলাধুলা হয়। আর এই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য শাটল একটি বাস। আমরা হচ্ছে জাহাঙ্গীরনগরের ভিতরে এখন। জাহাঙ্গীরনগরের ভিতরে এই যে প্রোগ্রাম হচ্ছে, যেমন কোনো ফেস্টিভ্যাল, শীতের সময় ওদের বিভিন্ন ফেস্টিভ্যাল থাকে। চলো ভিতরে যাই। মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সাথে সাথে বিশাল বড় বড় ফেস্টুন, সেই সাথে বিভিন্ন স্পন্সর কোম্পানির ফেস্টুন গুলো দেখতে পেলাম। মূলত জাহাঙ্গীরনগর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ৪৫তম ব্যাচের সমাপনী বা বিদায় অনুষ্ঠানের প্রোগ্রাম ছিল। এখন যাচ্ছি হচ্ছে টিএসসি তে। টিএসসি বলতে ঢাকা ভার্সিটি টিএসসি না, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের টিএসসি। চলো আমরা টিএসসি তে যাই। টিএসসি যেতে কিছুক্ষণ থাকবো। তারপর হচ্ছে আমাদের আরো দুইজন আসবে, ওরা বাইকে যেহেতু। তো আসার পর তারপর হচ্ছে আড্ডা হবে ইনশাআল্লাহ। সবুজে ঘেরা এই ক্যাম্পাসটি ঘুরলেই কেন যেন অন্যরকম একটি মায়া জড়িয়ে যায়। যতবারই যাই জাহাঙ্গীরনগরে ততবারই অন্যরকম একটি মায়া তৈরি হয়। কিছুক্ষণ হাঁটার পরেই আমরা দেখতে পেলাম সেই ঐতিহাসিক ২১শে ভাস্কর্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের আদলে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে জাহাঙ্গীরনগরে। আর একটু হেঁটে গেলেই বাম পাশে একটি পদ্ম বিল আছে। এটাকে বিল বলা যাবে না, একটা পুকুর বলা চলে। এখানে অনেক শাপলা এবং পদ্ম ফুলের সমাহার এই যে দেখা যাচ্ছে। আমরা একটু সামনে যেয়ে দেখেছিলাম পদ্ম ফুল আছে কিনা। তো সামনে যেতেই দেখি অনেক পদ্ম ফুলের কলি দিয়ে ভরা। এই পুকুরটা দেখতে খুবই সুন্দর লাগে যখন পদ্ম ফুলগুলো এবং শাপলা ফুলগুলো পুরোপুরি ফুটে যায়। আর কিছুক্ষণ হেঁটে গেলেই দেখা যাচ্ছে অনেক কিছুই। আমরা যেখানে আছি, কোথায় বলতো, এটা হচ্ছে গণিত বিভাগের সাইট। সোজা গেলেই গণিত বিভাগ, আর ওই যে দেখা যাচ্ছে শহীদ মিনার। আর বাম পাশে যে মাঠটার পাশেই হচ্ছে সেই ক্যাফেটেরিয়া, যাকে টিএসসি এরিয়া বলে আর কি। তো আর এই যেটা দেখা যাচ্ছে হচ্ছে জহির রেহান মিলনায়তন, যেটা সাংস্কৃতিক সকল প্রোগ্রাম এখানে হয়ে থাকে জাহাঙ্গীরনগরের। আর আমরা এখন এই যে কাঙ্ক্ষিত স্মৃতিসৌধ বা টিএসসি এরিয়া বলে জাহাঙ্গীরনগরের, আমরা এখন ভিতরে যাচ্ছি আর তোমাদেরকেও এই এরিয়া গুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। জাহাঙ্গীরনগরে যতবারই আসি ততবারই মন ভরে যায়। প্রাকৃতিক এক অপরূপ লীলা খেলা সম্পূর্ণরূপে এই ক্যাম্পাসেই ভরপুর। চলো আমরা ঘুরি আর তোমাদেরকে। আজকে আমরা টিএসসি তে, কোন টিএসসি বলো তো? জাহাঙ্গীরনগর। এটা জাহাঙ্গীরনগর টিএসসি, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি টিএসসি না। খুব সুন্দর ক্যাম্পাসটা, অনেকেই আছে আসেন, আমিও অনেকবার আসি। আমার ফার্স্ট টাইম আমার এই পাশে আসাই হয়নি। হ্যাঁ, কারণ আমার ভার্সিটিতে এই পাশে ছিল না, যার কারণে আমার এই পাশে আসাই হয় না। আমি একেবারেই না। আমি এই নিয়ে ৩-৪ বার আসি। জাহাঙ্গীরনগর আমার কাছে খুব ভালো লাগে, খুবই আছে শান্ত শিষ্ট একটা ক্যাম্পাস। আরও ঘুরবো ইনশাল্লাহ, আরও কিছু তো ফুটেজ তোমাদেরকে দেখাবো। চলো ঘুরতে থাকি আর তোমাদেরকে দেখাইতে থাকি। লেটস গো।
অভিজ্ঞতা বলেন আপনাদের। জাহাঙ্গীরনগরে এসে খুবই ভালো লাগছে, তবে সূর্যটা যদি আরেকটু সময় আমাদের সাথে থাকতো তাহলে আরো ভালো। ঠিক ঠিক, কিন্তু আমরা হতাশ। কেন হতাশ বলে দেন? কারণ আমরা স্মৃতিসৌধ খুব বন্ধ কষ্ট পেয়েছি। করে স্মৃতিসৌধ গেলাম, কিন্তু স্মৃতিসৌধটা বন্ধ বন্ধ ছিল। পেলাম। এখন কি তারা আর কাজ করা? করছে, এটা কর্তৃপক্ষ আমাদেরকে একটু স্যাক্রিফাইস করতে বলেছেন। এই স্যাক্রিফাইসটুকু তো আমরা করতেই পারি 16 ডিসেম্বরের জন্য। ঠিক ঠিক ঠিক, অনেক অনেক বলেন আপনার মন্তব্য কি বলেন? অনেক বলেছে, আমি শুনেছি, যার জোরে কারণে বলেন, জোরে বলেন। বের অনেক হয়েছে। বলেছেন তেরকেটে ধা ধা দিন ধা, এই অবস্থা না, ধা দিন ধা। ঠিক আছে। তেরকেটে ধা। ঠিক আছে। এরপরে আমরা যাব কিছু খাবার খেতে, ঠিক আছে? চলো আমরা জাহাঙ্গীরনগরে আজকে ঘুরি, আবার একদিন আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা রিক্সা দিয়ে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসটা ঘুরছিলাম। জাহাঙ্গীরনগর ক্যাম্পাসটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যারা বহিরাগত যাবেন অবশ্যই চেষ্টা করবেন এর সৌন্দর্য এবং এর পরিবেশ রক্ষার জন্য। অনেক মানুষই এখানে, বাইরের মানুষরা যায় ফ্যামিলি নিয়ে ঘুরতে। অবশ্যই চেষ্টা করবেন এই পরিবেশটা রক্ষা করার জন্য। আর এই যে আমার ডান পাশে যে ভবনটা, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের কলা ভবন। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা কলা ভবন আছে, সেই আদলে এখানে একটা কলা ভবন আছে। তা আমরা যাচ্ছিলাম এখন জাহাঙ্গীরনগরের একটি জায়গা, সেটা হচ্ছে বটতলা। আর এই গাড়িগুলো শুধু ক্যাম্পাসের ভিতরেই থাকে এবং ক্যাম্পাসের বাইরেও মাঝে মাঝে যায়, যা অনেক দূর দূরান্তে যখন তাদের বিভিন্ন ক্যাম্পিং থাকে সেই কারণে। আর এই ক্যাম্পাসটা খুবই খুবই সুন্দর। আমরা এখন জাহাঙ্গীরনগরের বটতলা। এই দেখো অনেক রেস্টুরেন্ট, এখানে খাবারের হোটেল অনেকগুলো। পেটুক আছে, দই ফুচকা, খুপড়ি, অনেকগুলো রাঁধুনি হোটেল। এখান থেকে কিছু খাবো, খাওয়া দাওয়া করে আমরা আবার যাব। এই যে এই আমাদের এখন গন্তব্য। কিছু স্ন্যাক্স আইটেম খাবো এখান থেকে, তারপর আবার দেখাচ্ছি কি কি খাই, তারপর আবার এখান থেকে বের। পরিবেশটা খুবই সুন্দর, জাহাঙ্গীরনগর বটতলা। আমরা এখন বটতলায় নূরজাহান হোটেলে স্ন্যাক্স কিছু খাবো। চলো ভিতরে যাই। আর অনেক কিছু এসে এখন, অনেক আইটেম। চলো ভিতরে যাই, দেখাচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের রুমালি রুটি ও চাপ। এখানে প্রাইস গুলো খুবই রিজনেবল। রুমালি রুটি গুলো ছিল 15 টাকা, আর চাপ ছিল 80 টাকা। আর সেই সাথে এখানে কিন্তু অনেক ভাতের আইটেম, প্লাস অনেক ভর্তা এবং বিফ, অনেক কিছুই পাওয়া যায়। তো আপনারা চাইলে যার যা ইচ্ছা মতো খাইতে পারেন। আমরা ক্যাফেটেরিয়াতেও যেতে পারতাম, কিন্তু ক্যাফেটেরিয়া যাইনি। পুরো ক্যাম্পাসটা ঘুরতে ঘুরতে আমরা এখানে এসে পড়েছি। আর এখানে এই খাবারগুলো দেখে খুবই খুবই সুস্বাদু মনে হলো, তাই আমরা খাবার শেষ করলাম। শেষ করে আবার এইখানেই চলে এলাম চা খাইতে। আর চাটা খুবই মজা, এই মামার চায়ের দোকান। মামাকে দেখে রাখেন, জাহাঙ্গীরনগর গেলে অবশ্যই একবার মামার দোকানের চা ট্রাই করে দেখবে। চা এবং আড্ডার দিতে দিতে কখন যে সন্ধ্যা নেমে আসলো খেয়ালই করিনি। সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে, আবার বেরিয়ে পড়লাম আমরা রিক্সা দিয়ে জাহাঙ্গীরনগর ভ্রমণে। চলো আমরা এখন রাতের জাহাঙ্গীরনগর উপভোগ করি। আর উপভোগ করতে করতে আমরা এখন চলে যাব সেই প্রোগ্রাম যেখানে 45-এর সমাবর্তনা প্রোগ্রাম। চলো যাই আমরা 45-এর সমাবর্তনা প্রোগ্রামে। এখন ধন্যবাদ জানাচ্ছি শমিক পাকচিকে এবং তার দলকে। অনন্যা, আমি সৌমিকের গান শুনতে শুনতে, প্রথম গানটা শুনতে শুনতে অনেক ইমোশনাল হয়ে গেছি। যেমন আমি তোকে বলি, তো মনে আছে যে ফার্স্ট ইয়ার থেকে যে থিসিস শেষ করা, লাইব্রেরি ক্লিয়ারেন্স নেওয়া, এই যে তখন কিন্তু একটু মনে আছে হলে ধাক্কাধাক্কি, সেই অভিজ্ঞতাগুলো ডাইনিং এ, এবং যাদেরকে 45-এ একসময় মনে হতো এদের সাথে আর কখনোই কথা বলবো না,
আজ মনে হচ্ছে যে এই মানুষগুলো ছাড়া আমরা আসলে পুরো প্রোগ্রাম ধরেই অনেক গল্প বলতে পারবো, তাই না? মানে এত এত গল্প আমাদের জমে আছে। এখন যারা আপনারা জুনিয়র আছেন তারা আসলে মনে হয় যে সব বলে দেই এখানে এসে। তো আমরা আর কথা না বাড়াই, আমরা পরের উষা আমাদের সবাইকে একটা নাচ পরিবেশন করে দেখাচ্ছে। জাহাঙ্গীরনগর ক্যাফেটেরিয়া থেকে বিদায় নিচ্ছি। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, অফিসে কনসার্ট হচ্ছে, কনসার্ট দেখে বিদায় নিচ্ছি। ছোট্ট একটি ব্লগ ছিল, চেষ্টা করেছি নিজের মতো করে জাহাঙ্গীরনগরে ঘুরে তোমাদেরকে দেখা। আবার দেখা হবে নতুন ব্লগে। বাই বাই।